রাজনৈতিক দল হিসেবে আলোচনা করতে গেলে আওয়ামী লীগের নাম আসার সাথে সাথে বিএনপির নামও আসে। তাদের কথাও পরিষ্কার আমাদের বলতে হয়। বিএনপির রাজনৈতিক দর্শনের মধ্যে আমরা অতীতে যেটুকু খুঁজে পাই, বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ মতবাদকে তিনি মাইনাস করেছেন। ভারতের মতবাদ দিল্লিতে পাঠিয়ে দিয়ে তার জায়গায় সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে তিনি সংযুক্ত করেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করে সংবিধানকে তিনি আক্ষরিক অর্থে হলেও কিছুটা ইসলামের অধীনে আনবার একটা প্রয়াস পেয়েছেন। পূর্ণটা হয় নাই, সিংহভাগও হয় নাই, 80%ও হয় নাই, 90%ও হয় নাই, 2-4% ইসলামের সঙ্গে সংবিধানকে, রাষ্ট্রকে তিনি সম্পৃক্ত করার চেষ্টা করেছেন। এখন বর্তমান সময়ের বিএনপির রাজনৈতিক মতাদর্শ নিয়ে মানুষের মধ্যে এক ধরনের ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে, এক ধরনের দ্বিধা সংশয় এবং এক ধরনের এই সকল বিষয়কে নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। বিএনপি অনেক সময় অনেক নেতারা তারা তাদের রাজনৈতিক দর্শন হিসেবে ধর্মনিরপেক্ষ মতবাদের কথাও তারা বলে বসে থাকেন। আমাদের কথা হলো সবিনয় জিজ্ঞাসা, আপনারা পরিষ্কার করেন যে আপনারা আপনাদের প্রতিষ্ঠাতার সেই ধর্মনিরপেক্ষ মতবাদ বিরোধী রাজনৈতিক দর্শনের উপর আছেন, না আপনারা আপনাদের রাজনৈতিক দর্শন পরিবর্তন করেছেন। যদি আগেরটায় থেকে থাকেন এক কথা, আর যদি তারা বলে থাকে যে না আমরাও আমাদের রাজনৈতিক মতাদর্শ পরিবর্তন করে ধর্মনিরপেক্ষ মতবাদকে নিজেদের রাজনৈতিক দর্শন হিসেবে গ্রহণ করেছি, আমরাও রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক দেখতে চাই না, এই কথা যেদিন বিএনপি বলবে তারপরের দিন নয় সেই দিনই আমাদের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা হবে বিএনপি আওয়ামী লীগের বি টিমে পরিণত হয়েছে। কাজেই এই বিষয়ে তাদের জাতির সামনে তাদের বক্তব্য স্পষ্ট করতে হবে। আর না হয় এভাবেই যদি চলতে থাকে যে কোনো সময় তাদের গায়েও ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদের ট্যাগ লাগবে এবং এর জন্য তারাই দায়ী থাকবে। কথা পরিষ্কার। মুহতারাম হাজিরিন, ধর্মনিরপেক্ষ মতবাদের সঙ্গে ইসলামের যে সাংঘর্ষিকতা, ইসলামের যে বিরোধ, এটা আমি এতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতের আলোকে, ইসলামের বিধানের আলোকে বর্ণনা করলাম। এবার আমার আখেরি পয়েন্ট হলো আলোচনার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেমনি ভাবে 90% মুসলমানের বাংলাদেশ, এই দেশে কোনোদিন ধর্মনিরপেক্ষ মতবাদ রাজনৈতিক দর্শন হিসেবে গ্রহণযোগ্য হতে পারে না, ঠিক একইভাবে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও বাংলাদেশ কশ্চিনকালেও ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী চলতে পারে না। শুধু ইসলামিক দৃষ্টিকোণ নয়, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না।